এখানে আমার এই প্রদর্শনীতে 48টি লিথোগ্রাফ মাধ্যমে করা কাজ প্রদর্শিত হচ্ছে। মূলত আমি 24 বছর ধরে লিথোগ্রাফির মাধ্যমে কাজ করছি। তো আমি জানি না যে এই মাধ্যমটির উৎকর্ষতা কতটুকু করতে পেরেছি, তবে চর্চাকারী হিসেবে এই মাধ্যমটি একটি উৎকৃষ্ট মাধ্যম বলে আমার মনে হয়। আর যেটা হচ্ছে যে একটা মাধ্যমের বহুমুখিতা থাকে। সো ডাইভার্সিটি যদি আমি বলি যে মাধ্যমটির প্রিন্ট মেকিংয়ের, তাহলে সবচেয়ে বৈচিত্র্যময় মাধ্যমটি হচ্ছে লিথোগ্রাফি মাধ্যম। সো আমার মনে হয় যে অন্য মাধ্যমে বিষয়বস্তু হিসেবে বৈচিত্র্যতা আছে, কিন্তু টেকনিক্যাল জায়গাটায় একটা বিষয়ের মাধ্যমের যেই নানামুখী সুযোগ, সেই সুযোগটা লিথোগ্রাফি মাধ্যমে সবচেয়ে বেশি আছে বলে মনে করি। তো ছাত্র জীবন থেকে এটাতে সহজে প্রত্যক্ষভাবে ডিরেক্ট করা যায়। আপনি সরাসরি ড্রয়িং করে যে ড্রয়িংটা করবেন সেটাই কাগজে ছাপ নেওয়া যায়। তো সেই জন্য আমার কাছে এটা ছাত্র জীবন থেকে আমি আসলে এটা উপভোগ করে আসছি আর কি। আর যেহেতু শিক্ষকতায় পেশায় আছি, তো সেই জায়গাটায় আমি মনে করি যে আমার যেই কাজ করা, সেখান থেকে অভিজ্ঞতা অর্জন করা, সেগুলো আমি আমার শিক্ষার্থীদের সাথে আমি বিনিময় করার চেষ্টা করি। তারাও যেন কিছু আবিষ্কার করুক, তাদের কাছ থেকেও আমি শেখার চেষ্টা করি, নতুন কিছু যদি উদ্ভাবন হয় সেইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে অ্যালিয়াসে শো করা আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল। যেহেতু ছাত্র জীবন থেকেই এখানে আমরা প্রদর্শনী দেখতে আসতাম, তো ভালো খাবার এখানে পরিবেশন করা হয়, তখন আমরা খুব উৎসুক থাকতাম যে প্রদর্শনী ওপেনিং শেষে কখন খাবারটি দিবে, আমরা খুব উপভোগ করতাম। তো অ্যালিয়াসের এই গ্যালারি দেখি আমরা আসলে বড় হয়েছি। তো দীর্ঘদিন পরে আমি এখানে এক্সিবিশন করতে পেরে খুবই আনন্দিত, এবং অসংখ্য শিল্পরসিকরা আসেন এখানে প্রদর্শনী দেখতে। তো অ্যালিয়াস লা গ্যালারি এবং অ্যালিয়াস ফ্রান্সিস দি ঢাকার ডিরেক্টর মিস্টার ফ্রাসোকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, হ্যাঁ, আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমার ছবির বিষয়বস্তু হিসেবে যদি আমি বলতে চাই, সেগুলো হচ্ছে যে আমার ছবির বক্তব্য হচ্ছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, যেটি একদম সমকালীন একটি বিষয়বস্তু। সারা বিশ্বে আমরা দেখছি যে এর প্রকোপ একদিকে মানব সৃষ্ট বিপর্যয়, যুদ্ধ বিধ্বস্ত, আরেকদিকে হচ্ছে প্রকৃতির বিরূপ রূঢ় একটা আচরণ, বৈরী আচরণ, সেগুলো সমগ্র বিশ্বকেই আসলে ওলট পালট করছে। তো এই গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জিং এর কুফল হিসেবে আমরা সদ্য লস অ্যাঞ্জেলেসে যে দাবানল দেখলাম, সেগুলো প্রচুর পরিমাণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে। আসলে ভবিষ্যতের পৃথিবী কোথায় যাবে, আসলে এখনই একটি শঙ্কিত হওয়ার সময় চলে আসছে। এছাড়া আমি নানান বিষয়ে আমার বিষয়গুলোকে আমি মেটাফরিক ওয়েতে প্রকাশ করতে পছন্দ করি। সুরিয়ালিস্টিক, কল্পনাপ্রবণ কিছুটা আমি সেইভাবে আমি আমার বক্তব্য প্রকাশ করি আমার ছবিতে। তো আমি জানি না যে আমি কতটা প্রকাশ করতে পারি, একজন দর্শক হিসেবে আপনারা মূল্যায়ন করতে পারবেন। আর আমার ছবিতে পশু পাখি মানুষ সবার উপস্থিতি আছে, যেহেতু আমার প্রদর্শনীর থিম টাইটেল হচ্ছে মানব জীবন ও গ্রহের জটিলতার রূপ প্রকাশ। সো মানব জীবন আর গ্রহ দুইটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেই জায়গাটা থেকে আমি আমার গল্প বলার চেষ্টা করি। ন্যারেটিভনেস হচ্ছে আমার ছবির একটি প্রধান বিষয়বস্তু। ছবিতে গল্প চলে, গল্প বলা আমার একটি হ্যাবিট। তো সেইভাবেই আমি গল্প বলে যাব, আগামীতেও বলবো। আর দর্শক আপনারা যদি পছন্দ করেন, সেটি আমার সার্থকতা। এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের প্রিন্ট মেকিং বিষয়বস্তুকে ছাত্রছাত্রী যারা প্র্যাকটিশনার আসেন, তাদেরকে সেই জায়গাটায় দেশকে দেখতে চাই। এই বলে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।